আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীর বাগমারা তাহিরপুর পৌরসভার হোল্ডিং কর ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের উদ্বোধন করা হয়েছে। আজ তাহিরপুর পৌর হলরুমে আনুষ্ঠানিকভাবে হোল্ডিং কর আদায়ের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। হোল্ডিং কর আদায় উপলক্ষে তাহিরপুর পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, তাহিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহিরপুর পৌর জামাতের আমির প্রভাষক মাওলানা শহীদুজ্জামান মীর ও তাহিরপুর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সেলিম আহমেদ। রাজশাহীর পুঠিয়ায় তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের আগলা কমিউনিটি ক্লিনিক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের পরিচালক নাফিয়ালা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মালেক। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লব, বাল্য বিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে ১৫০ শতাধিক নারী উপস্থিত ছিলেন। নাটোরে বিএসটিআই লাইসেন্স না থাকায় ২ বেকারি মালিককে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসক এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউনুল হক। নাটোর সদর উপজেলার দীঘাপতিয়ার এলাকায় পরিচালিত অভিযানে গোবিন্দপুরের দিশা বেকারির মালিক শহীদুল ইসলাম এবং গোয়ালদিঘির ফ্রেন্ডস বেকারির মালিক মোহাম্মদ বিপুল প্রামাণিককে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দিলাওয়ার হোসেন উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে পাবনায় শীতকালীন সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে, এতে স্বস্তি প্রকাশ করছেন তারা। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রতি বছর পাবনায় শীতকালীন সবজিতে নাকাল অবস্থা হয় খুচরা বাজারের ক্রেতাদের। তবে এবারের চিত্র উল্টো। সবজির উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে বাজারে সবজির দাম অনেক কম। সাধ্যের মধ্যে দাম পেয়ে খুশি ক্রেতারাও। উৎপাদন লক্ষ্যমাত্রায় অর্জিত হওয়ায় এবার বাজারে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ডক্টর জামাল উদ্দিন। এবছর আমাদের এই জেলায় আমরা ১৬,০০০ হেক্টরের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছিলাম বিভিন্ন শাকসবজির। ইতিমধ্যে তা আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং বাজারে আমাদের পাবনা জেলার পর্যাপ্ত পরিমাণ যে সবজির সরবরাহ এসেছে এবং আমাদের যে দাম ভোক্তাদের একেবারে সহনীয় মাত্রায় দাম আছে। তিনি আরও জানান, কৃষকদের লাভবান করতে সর্বকালীন সবজি সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের যে কৃষকগণ তারা যে কষ্টার্জিত যে ফসলগুলো বাজারে আনছে, অনেক সময় যদি বাজার কমে যায় তারা কিন্তু লোকসানের মুখে সম্মুখীন হচ্ছেন। এই জন্য আমরা যে বিষয়টা সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা সবসময় কৃষি সম্পদ অধিদপ্তর থেকে বলে থাকি, আমাদের এই যে সবজিগুলো যদি আমরা স্বল্পকালীন যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো। বছর জুড়ে এমন বাজার অব্যাহত থাকবে এমনটাই আশা প্রকাশ করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শহরের রানীগ্রাম কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।
পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। দেশ বেতার ঢাকা। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে